হ্যালো বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন আমার চ্যানেল মোনা স্টোরি। আজকের আমাদের টপিক হচ্ছে কোন কোলগেট দিয়ে বাচ্চার দাঁত মাজলে তার মাড়ি এবং দাঁত প্রতিটা জিনিস স্ট্রং থাকে এবং দাঁতে পোকা না লাগে, সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে পাশে থাকবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলে কমেন্ট করুন। আর আমি আপনাদের সাথে এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো। যারা বিশেষ করে নতুন মা, তাদের তো প্রচুর সমস্যা হয় যে কী কোলগেটে বাচ্চার দাঁত মাজাবো, কীভাবে বাচ্চাকে খাওয়াবো, কীভাবে হেলথ ভালো থাকবে, সেই সংক্রান্ত ভিডিও দেখতে আমার চ্যানেলে আসো। আরও অনেক অনেক নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এইবার আসি আমি মেন উদ্দেশ্যে বা মেন কথাতে। প্রথম কথা হচ্ছে আমি কি ব্রাশ দিয়ে বা কি কোলগেট দিয়ে আমার বাচ্চার দাঁত মাজাবো। কারণ বাচ্চা আমার অনেকটাই ছোট, তার মাড়ি থাকে অনেকটা সেনসিটিভ বা দাঁত থাকে অনেকটা নরম। তাই সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে যারা নতুন মা বিশেষ করে তাদেরকেই বলছি যে আমি ডাক্তারের থেকে নিজেই পরামর্শ নিয়ে, আমিও একটা সময় এই সমস্যাতে ভুগতাম, তাই আমি ডাক্তারের থেকে পরামর্শ নিয়েই আমার বাচ্চারা আমি এই কোলগেটটা চুজ করেছি। সেটা আপনারা যে কোনো সংক্রান্ত বেবি সংক্রান্ত কোলগেট, যেমন মামাআর্থ হতে পারে, মিয়ামোরস হতে পারে, বা আমি যেমন অ্যাপেলোর একটা কোলগেট ইউজ করি। এই যে এটা হচ্ছে অ্যাপেলোর একটা কোলগেট, সেটা অত্যন্ত ভালো খেতে, মানে ভালো দাঁত মাজতেও সুবিধা হয়। এবার বাচ্চা কী বলুন তো, টেস্টি না হলে কোনো জিনিস হট করে মুখে নিতে চায় না। এবার বাচ্চারা যখন দাঁত মাজে, আমরা যদি একটা অন্যদের কোলগেট দিই, বড়োদের কোলগেট, তাহলে বাচ্চারা যদি এই বিশেষ করে বলছে এই কোলগেটটা যদি সে দাঁত মাজতে যায়, 99% ফেলে আর 10% হয়তো গিলে নিয়ে খেয়ে ফেলে সেটা, কিন্তু সেটা ওর প্রতি অত্যন্ত ক্ষতিকর। কারণ কোলগেট পেটে গেলে তার পেটে কৃমি বা আরও অনেক রকম ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে। বা এই কোলগেটটা বাজারে আমরা এই কোলগেটটা ইউজ করি, কিন্তু এটাও একদমই উচিত নয়। বা আরও অনেক রকম ব্র্যান্ডের কোলগেট উঠেছে এখন, কিন্তু সেগুলো একদমই উচিত নয়। তাই বলছি বাচ্চাদেরকে যদি সতর্কভাবে দাঁত মাজান, তার মাড়ি স্ট্রং থাকবে বা দাঁতে কোনো দিন পোকা লাগার সম্ভাবনা থাকবে না। তাই বলছি আমার চ্যানেলটা ফলো করো আর এইভাবে আরও অনেক অনেক ভিডিও দেখতে থাকো। আর আপনারা চাইলে পারচেস করতে পারো এই কোলগেটটা, এটা অত্যন্ত ভালো। এমনকি বাচ্চাও খুব ইন্টারেস্টিং হয় যে এটাতে দাঁত মাজার জন্য। তাই আমি প্রতিদিন আমার বাচ্চাকে এই কোলগেটটা দিয়েই দাঁত মাজাই। এমনকি আমার বাচ্চা 7 মান্থ বয়স থেকে এই কোলগেটটা ইউজ করাই। আর এখন আমার বাচ্চা 4 ইয়ার্স এখনও এই সেম কোলগেট, কারণ আমি প্রচণ্ড উপকার পেয়েছি এবং প্রচণ্ড ভালো একটি কোলগেটটা রিভিউ আপনারা দেখতে থাকুন। দাঁত মাজো, দাঁত মাজো, সবাইকে দেখাও ফ্রেন্ডের কীভাবে দাঁত মুখে দাও, গালে দাও। আপনারা নিজেরাই চোখে দেখলেন যে বাচ্চা কীভাবে এই রকম কোলগেটে দাঁত মাজতে। তাই আপনাদেরকে বলছি এই রকম কোলগেটে যদি আপনারা পারচেস করেন, নিশ্চয়ই কোনো দিন সমস্যায় ভুগতে হবে না যে দাঁতে পোকা বা মাড়ির সমস্যা। এটা আমার বাচ্চার এখন 4 বছর বয়স, এই সমস্যাটাতে আমি আজও কোনো দিনই পড়িনি, কারণ আমি ডাক্তারের থেকে কথা বলে পরামর্শ নিয়েই এই কোলগেটটা আমি ইউজ করছি আমার বাচ্চার জন্য। আপনারা নিজেদের চোখেই দেখুন রেজাল্টটা কতটা ভালো, আর দাঁতটাও কতটা ক্লিন হয়েছে। বাচ্চা যেহেতু ভালোভাবে দাঁত মাজে না, ওরা হালকা করেই মাজে, তাও আপনারা দেখুন দাঁতটা কতটা নেট অ্যান্ড ক্লিন হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে রাখছি। পরে অন্য কোনো দিন এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো, আপনাদের সামনে হাজির হব। আশা করি ভালো লেগেছে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার।